ভোট হলো কোনো সমষ্টিগত সিদ্ধান্ত গ্রহণ বা প্রতিনিধি নির্বাচনের উদ্দেশ্য। আপাত দৃষ্টিতে দেখতে গেলে ভোট হলো কোনো সভা, সমিতি বা নির্বাচনী এলাকায় মতামত প্রকাশের একটি মাধ্যমই হলো এই ভোট। তবে আস্তে আস্তে ভোটের ভোল কেমন যেন বদলে যাচ্ছে। দিন দিন ভোটের অর্থ কেমন যেন পরিবর্তন ঘটছে। 18তম লোকসভা ভোটের দামামা বেজে উঠেছে ইতিমধ্যেই। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে ইতিহাসের দীর্ঘতম লোকসভার ভোট হলো এই 2024-এর লোকসভার ভোট। পশ্চিমবঙ্গে 42টি আসনে লোকসভার ভোট হচ্ছে 7 দফায়। অন্যান্য রাজ্যে 1 বা 2 দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গে 7 দফায় ভোট হচ্ছে 42টি আসনে। 2021-এর বিধানসভা ভোটের পর পশ্চিমবঙ্গে সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। ভোট আসা মানেই পশ্চিমবঙ্গে সন্ত্রাস হলো ঐতিহ্য, এমনটাও দাবি উঠেছে বারবার। ভোট আসা মানেই সংঘর্ষ, রক্তপাত, হিংসা এবং তারপর শুরু হয় দল বদলের খেলা। তাই আস্তে আস্তে ভোটের যে প্রকৃত অর্থ কি সেটা যেন কেমন যেন ধোঁয়াশা হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের কাছে। পশ্চিমবঙ্গে ভোট মানে হিংসা এবং সংঘর্ষ কেমন যেন এক অঙ্গাঙ্গী ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের আসল অর্থ কি কি মনে করছেন আরামবাগ মহকুমার বিশিষ্টজনেরা, এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের আবহে ভোটের আসল অর্থ কি সেটা জেনে নেব আরামবাগের বেশ কিছু বিশিষ্টজনেদের কাছ থেকে। বিশিষ্ট কবি সাহিত্যিক সাধন বারিক বলছেন, ভোটের অর্থ সত্যিই দিন দিন বদল ঘটছে। এখন তো আবার ওনার নাকি ভোট দিতে যেতেও ভয় করে। এছাড়াও তিনি আর কি বললেন ভোট সম্পর্কে জেনে নেব। ভোট আসলে আমার গণতান্ত্রিক অধিকারকে আমি প্রয়োগ করি, তো সেই গণতন্ত্রটা আমার নিজস্ব। আমি যে কোনো দল, যে কোনো প্রার্থীকে আমি চুজ করতে পারি, কিন্তু বর্তমানে সেটা হচ্ছে না। আমার হয়ে ভোট দিয়ে দিচ্ছে, অর্থাৎ এই গণতন্ত্র আমার, এটা আমি জোর গলায় বলতে পারবো না, একবারই পারবো না। এই জন্যে যে আমার ভোটটা আমাকে দিতে দিচ্ছে। অন্তত গ্রামের দিকে তো এটা লুট হয়ে যায়। 2, এই গণতন্ত্র কিছু মানুষের ব্যক্তি সম্পত্তি। যেরকম করে হোক, আগেকার দিনে জমিদাররা যেমন লেটেল বাহিনী নিয়ে দখল করত, এখন এই গণতন্ত্র কিছু লেটেল বাহিনীর হাতে চলে গেছে, তারা এটা দখল করে নেয়। অর্থাৎ আমার জিনিসটা আমি হয়তো তাকেই দিতাম, কিন্তু সেই লুট করে নিচ্ছে যে না, তোমাকে দিতে দেবো না। অর্থাৎ আমার অধিকার বলে কিছু নেই। না, হারাচ্ছে না, ভোট তো হচ্ছে, কিন্তু ভোট যে ব্যবস্থায় হচ্ছে, তাহলে ভোট আসছে কেন, আমরা যদি করছি কেন না, আমাদের সেই প্রয়োগটা করতে দিচ্ছে না। আমার তো একটা নিজস্ব অভিজ্ঞতা আছে। আমরা একটা মানুষকে নিরক্ষর বলি, কিন্তু কখনই অশিক্ষিত নয়। সেও বোঝে দেশের অবস্থা কী, সেই বুঝেই সে ভোট দেয়। তাকেও সেইখানে গ্রামের দিকে তো লুট হয় একেবারে। সেও, আমার এরকম বন্ধু আছে, তাদের সঙ্গে কথা বলেছি, বলে কী হবে, আমার ভোট তো আমি দিতে পারবো না, যখন যাব বলবে দেওয়া হয়ে গেছে। মানে ভোটের অর্থটা আস্তে আস্তে বদল ঘটছে। লেখক প্রণব কুমার দালালের কণ্ঠেও যদিও একই কথা উঠে এসেছে। তিনিও জানাচ্ছেন যে এখন সত্যিই ভোট দিতে যেতে ভয় লাগে। হিংসা, মারামারি, খুনোখুনি এগুলো দেখে সত্যিই ভয় লাগে ভোট দিতে যেতে। তিনি আরও বলছেন যে ভোট দিতে গিয়ে এটাই ভাবি যে যাচ্ছি তো, ফিরে আসবো তো, এইরকম কথাই তিনি বলেছেন। তিনি আরও কি বললেন ভোট সংক্রান্ত বিষয় নিয়ে জেনে নেব। আমার চোখে ভোট মানে একটা রয়েছে আমার আগের প্রথম দিককার অভিজ্ঞতা, আর একটা দিক রয়েছে এখন আমি চোখের সামনে আমি কি দেখছি। আগে ছোটোবেলায় ভোট হতো, সেটা একটা যেন উৎসবের মতন ব্যাপার ছিল। আজকের দিনের যে পরিস্থিতিটা রয়েছে, খুনোখুনি, মারামারি, দাঙ্গা, পারস্পরিক বিদ্বেষ, তারপরে নানা রকম কুৎসা রটনা, এই যারা দাঁড়িয়েছে, যারা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করছে, অর্থাৎ যারা ক্যান্ডিডেট, তাদের সম্পর্কে নানান কুকথা, অসভ্য ভাষা, এইগুলো যেগুলো এখন দেখতে পাচ্ছি, সেইগুলো আগেকার দিনে আমি দেখতে পাইনি। আমি আমার ছেলের কাছে যখন যাই, তখন দেখি ভোটের
চরিত্র এক। আবার যখন আমি আমার দেশের ভোটটা দেখি, এখানকার ভোট দেখি, তখন দেখি ভোটের চরিত্রটা পুরো আলাদা। আমি যদি একটু হায়দ্রাবাদের কথা বলি, যেখানে আমার ছেলে থাকে, একদিন আমি বাজারে গেছি, দেখছি যে একটা জায়গাতে অন্যদিন সেখানে অত লোকজন থাকে না, তো সেদিন সেইখানে কয়েকটা চেয়ার দিয়েছে, কিছু লোক আসছে, চা খাচ্ছে বা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এবং গল্পগুজব করছে। আমি যেন কৌতূহলবশত জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, এখানে আজকে এত লোক, এইভাবে তো দেখি না অন্যদিন। আবার একটা যে জনসভা তাও মনে হচ্ছে না, লোক আসছে যাচ্ছে ইত্যাদি। বলছে আজকে একটি উপনির্বাচন আছে, একটি ভোট হচ্ছে, জেনারেল ইলেকশনের একটা পার্ট। তো আমি অবাক হয়ে গেলাম যে এখানে ভোট আর পশ্চিমবঙ্গের ভোট, এই দুটোর মধ্যে কত তফাৎ। ওখানে ভোট হচ্ছে সেই আমাদের আগেকার দিনের যে ভোটটা হতো, পশ্চিমবঙ্গে তো একদম ফুরিয়ে গেছে। আমার খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে পশ্চিমবঙ্গে ভোটটা একবারে আমাদের যেতে হয়, তাও যেতে আমাদের মন চায় না। কিন্তু ভোটটা একটা গণতান্ত্রিক অধিকার, এইটা প্রয়োগ না করলে আমি যে একটা গণতান্ত্রিক দেশের মানুষ এটাকে দাবি করা যায় না বলেই যাই, কিন্তু ইচ্ছেটা ঠিক থাকে না আমাদের ভোট দিতে গিয়ে। কারণ আর তাছাড়া একটা ভয়ও থাকে যে যাচ্ছি তো ভোটে, আবার ঠিক ফিরে আসতে পারবো তো। এই আতঙ্কটা আজকের নয়, এই আতঙ্কটা এর আগের আমলেও, এর তো সিপিএমের আমলেও যখন ছিল, তখনও দেখতাম যে ভোটে একটা খুনোখুনি মারামারি, ভোটের পরে যে রিপোর্টগুলো পেতাম তখন দেখতাম বিভিন্ন জায়গা থেকে ওই সংবাদগুলো আসতো যে এইখানে এই ভীষণ মারামারি হয়েছে, অমুককে মেরেছে, তমুককে মেরেছে, এতগুলো খুন হয়েছে, এইসব শুনতাম। তবে ইদানিং আরও যেন বেড়ে গেছে, ইদানিং আরও হিংসা ভোটের মধ্যে, একটা দুর্নীতি বা ভয়ের পরিবেশ বেড়ে গেছে, দুর্নীতির আশ্রয় নেওয়া হচ্ছে। যেমন ইলেকশনের থেকে আরম্ভ করে গণনার পর্যায় পর্যন্ত প্রতিটি স্টেপে এখন দুর্নীতি বা নীতিহীনতা দেখা যাচ্ছে। গত বছরে আমি জানি না, তবে লোকের মুখে শুনেছি যে যখন ইলেকশনের ভোটগুলো গণনা হচ্ছে, সেই গণনার সময়ে নাকি ভীষণভাবে দুর্নীতি হয়ে গেছে। ওইখানটার ওই কাজের জন্যেই ইলেকশনের রেজাল্ট অনেকটা এদিক ওদিক হয়ে গেছিল। যারা একটু বয়স্ক, আমরা যারা জীবনের শেষের দিকে এসে পৌঁছে গেছি, তারা চাইছিল যে অনেক তো হলো, অনেক হিংসা হলো, অনেক লোক মারা গেল, অনেক অশান্তি হলো, এইবারে শেষের দিকে যেন আমরা শান্তিতে ভোট পর্বটা দেখতে পাই, এই আশা আমরা বয়স্করা করছি। যারা এখন প্রেজেন্ট যুব সমাজ, তাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে বৃদ্ধ হিসেবে, যে তোমরা ভোটটা যাতে অন্যান্য আর 5টা জায়গার মতন, ভারতবর্ষের আর 5টা জায়গার মতন হয়। আমি ইংল্যান্ডের কথা বলছি না, আমেরিকার কথা বলছি না, বা সুইজারল্যান্ডের কথা বলছি না, ভারতেরই অন্য জায়গায় যা হচ্ছে সেইটা যাতে শান্তিপূর্ণভাবে হয়, এইটা যেন তারা দেখে। সাধন বারিক, প্রণব কুমার দালালের পর আরামবাগের বিশিষ্ট চিকিৎসক অশোক কুমার নন্দী এই বিষয়ে কি জানালেন তা একবার জেনে নেব। ভোট মানে একটা অধিকার, ভোটাধিকার, এটা প্রয়োগ করা। আমার অধিকার প্রয়োগ করব যে বিভিন্ন ভোটে আমি রাজ্যকে কাকে চালাতে দেবো, দেশকে কাকে চালাতে দেবো, এবং সেখানে আমার পছন্দের তালিকায় যিনি আছেন তাকে ভোট দেওয়া। এখন ভোটটা দিন দিন চরিত্র পাল্টাচ্ছে। ভোট
যেমন রাজনৈতিক চরিত্রও অনেক পাল্টেছে। আগে যে পর্যায়ে রাজনীতি হতো, এখন আমার মনে হয় রাজনীতির গুণগত মান অনেক কমেছে। তেমনি ভোটটা আগে আমরা দেখতাম হিংসা টিংসাগুলো ছিল চিরকালই। ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি, আমি অন্য রাজ্যের কথা জানিও না, জানতেও চাই না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। কিন্তু সেই হিংসার পরিমাণটা কিছুতেই কমছে না। এইবারে অন্তত প্রত্যেক মানুষের এবং প্রত্যেক পার্টির ভোট প্রচারের সাথে সাথে তাদের একটা কথা বলা উচিত, প্রত্যেক পার্টির এটা মনে করা উচিত, ভোটের জন্য একটা প্রাণেরও না ক্ষয় হয়, কেউ যেন আহত না হয়। কি আছে, আজ আমি আছি, কাল অন্যজন আসবে, আরেক পার্টি আরেকজন আসবে। কোনো পার্টি চিরকাল কোনো দিন থাকতে পারে না। এটা আমাদের আমাদের গণব্যবস্থা এমন, এইখানে কোনো দিন একটা পার্টি চিরকাল রাজত্ব করবে না, হতে পারে না। তো এমন সবাই আসুন, সবাই মিলে আমাদের আজকে একটাই কাম্য হওয়া উচিত, ভোটের দিনে কেউ যেন আহত না হয়, সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং কোনো খুনোখুনি, কোনো রক্ত না ঝরে, এটাই আমার কাম্য। হ্যাঁ, অনেকটাই কিছুটা ঘটেছে। তার কারণ টিভিতেই দেখতে পাই, আপনাদের মাধ্যমেই দেখতে পাই, অনেক সময় অনেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না বা ফিরে আসতে হয়। তবে আমার মনে হয় ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যেহেতু এখন অনেক উন্নততর ব্যবস্থা, ভোটার কার্ড আগে যেগুলো ছিল না সেইগুলোর আনাতে সেইগুলো মনে হয় তার সংখ্যাটা একটু কমেছে। আরামবাগ কোর্টের বিশিষ্ট আইনজীবী সুরভি রানা যদিও ভোট সংক্রান্ত বিষয় নিয়ে তার লেখা একটি কবিতা ধোঁয়াশাতে ফেসবুকে ইতিমধ্যেই তার মন্তব্য জানিয়েছেন। তিনি বলেছেন, সব কিছু যদি ডিজিটাল হয় তাহলে ভোটটা কেন নয়, ভোটটাও যদি ডিজিটাল হতো তাহলে আজ খুনোখুনি, জালিয়াতি এইসব অনেকটাই কমতো। তারপরেও আমরা যে গিয়েছিলাম তার কাছে এবং জেনে নেব তিনি ভোট সংক্রান্ত বিষয় নিয়ে আরও কী বললেন। দেখো, আমাদের ভারতবর্ষ ডেমোক্রেটিক কান্ট্রি এবং সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে ভোটটা সংবিধানে সেই কারণেই করা হয়েছিল, সেই বুঝেই জনগণের মতামত জানানোর জন্যেই কিন্তু ভোটটার যথেষ্ট উদ্দেশ্য আছে। কিন্তু এখন যেটা মারামারি তুমি বলছো, মারামারি হচ্ছে, মারামারি চিরকালই হয়েছে, এটা বদলের কিছু ব্যাপার নেই যে আজ বেশি মারামারি হচ্ছে, মানে বিগত দিনে হয়নি এমনটা নয়, চিরকালই মারামারি হচ্ছে। কিন্তু যত সমস্ত ধরে নাও আমাদের মানে অ্যাডমিনিস্ট্রেটিভই বলো, মানে অনেক দিক থেকে আমরা যেমন নিজেদের আপডেট করেছি, আমাদের সমাজ ব্যবস্থা অনেক আপডেট হয়েছে, ডিজিটাল ইন্ডিয়া হয়েছে। কিন্তু ডিজিটাল ইন্ডিয়া যখন হলো, একবার ভেবে দেখো, করোনার মতন একটা রোগ, মহামারী রোগ, যেটা হলো মাত্র কয়েক মাসের মধ্যে সেটা আবিষ্কার হয়ে ভ্যাকসিন শুরু হয়ে গেল, সব শুরু হয়ে গেল এবং কয়েক মাসের মধ্যেই ডিজিটাল সব কিছু চলে এলো। এবার এখন কিন্তু ডিজিটালি সব হচ্ছে, এমনকি আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিচ্ছি, আমাদের ব্যাংকে যেতে হয় না, সব কিছু আমাদের ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যদি সবই যদি ডিজিটাল হতে পারে, তাহলে ভোটটা কেন ডিজিটাল হলো না? আজকের দিনে আমরা ভোট দিতে যাব কেন? ভোট দিতে যাওয়ার গুরুত্ব আছে কি? গুরুত্ব এটা আছে আমাদের নিজেদের মতামতটা জানানো, কিন্তু সেই জায়গাটা সরকার করলো না কেন? এটা একটা বড় প্রশ্ন। কেননা আমরা 2020-তে করোনা থেকে 2022-এর মধ্যে যদি আমরা ডিজিটাল হয়ে যেতে পারি, তাহলে 2022 থেকে আজকে 2024 আরও 2 বছর সময় পেলাম। এর মধ্যে ভোটটাকে কেন মানে ভোটটাকে ডিজিটাল ভোট করা হলো না কেন? সেখানে তাহলে গোপনীয়তা কি অসুবিধা আছে? কি কারণে? এইটা একটা বড় প্রশ্ন। এটা মনে হয় জনসাধারণের একবার ভেবে দেখা উচিত, আমার বক্তব্য এটা। হ্যাঁ, আমি এই নিয়ে যখন গতবারে তোমার এর আগের যে ভোটটা ছিল, কি ছিল, বিধানসভার ভোটে যখন খুব মারামারি হলো, তারপরে সেই সময় আমি একটা কবিতা লিখেছিলাম এই কারণে, এইটা নিয়েই তো ভেবেছিলাম বোধহয় সমস্ত যখন ডিজিটাল হতে চলেছে, এই 2024-এর ভোটটা ডিজিটাল হতে পারে, কিন্তু সেখানে হয়নি। সেখানে সমাজ ব্যবস্থার উন্নয়ন তুমি বলো, আর সমাজ ব্যবস্থাই বলো, আর যাই বলো, সেক্ষেত্রে উন্নয়নের দিকটা এই দিকটা থেকে কেন বঞ্চিত হচ্ছে?
আরামবাগ গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা বলছেন, ভোটের সাথে স্বার্থ এই শব্দটা কেমন যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এছাড়াও তিনি ভোট নিয়ে কি বললেন তাও একবার শুনে নেব। বর্তমান সময়ে মানুষ বড্ড বেশি স্বার্থপর হয়ে গেছে। মানুষের নিজের অধিকার সম্পর্কে মানুষ যতটা সচেতন, নিজের কাজ সম্পর্কে ততটা সচেতন নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের দ্বারা জনগণের শাসন বোঝায় গণতান্ত্রিক রাষ্ট্রে। আমরা এখন গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করছি, কিন্তু আমাদের সেই রাষ্ট্রে অবস্থিত সচেতন মানুষের বড্ড অভাব। এর কারণ মনে করি প্রকৃত শিক্ষার অভাব, মূল্যবোধের শিক্ষা, নৈতিকতার শিক্ষা ইত্যাদি যে শিক্ষাগুলো, সেগুলো অনেকটা হারিয়ে গেছে এবং আস্তে 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 হয়তো বা আরও হারিয়ে যাবে, কারণ সচেতন নাগরিকও এখন বড্ড অভাব। বর্তমানে সেই জন্য প্রেক্ষাপটটা বদলে যাওয়ার ফলে আমাদের বর্তমান সময়ের যে একটা অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে, জীবনানন্দের ভাষায়, সত্যিই এখন যেন একটা অন্ধকারের মধ্যে দিয়ে আমরা চলছি বলে আমার মনে হয়।